আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি এখানে কিছু টমেটো নিয়ে নিয়েছি। আমি টমেটোগুলো দিয়ে টমেটোর আচার তৈরি করে নিব। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি বোম্বাই মরিচ এবং সামান্য তেঁতুল ভিজিয়ে রেখেছি। এইভাবে করে টমেটোর বোটাটা ফেলে দিতে হবে। তারপর এটা কি হালকা চিড়ে নিতে হবে, যেভাবে আমি চিড়ে নিচ্ছি। বুঝতেই পারছেন শীতের সিজন শেষ হয়ে আসছে, তাই টমেটোও শেষ হয়ে যাবে, এই জন্যই আচার বানানো। আমি টমেটোগুলোকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে এগুলোর খোসা ফেলে নিচ্ছি। এবার এগুলোকে একটা ম্যাশার দিয়ে থেতলে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। আমি কড়াইতে সরিষার তেলের মধ্যে ওই বোম্বাই মরিচটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এটা সামান্য ভেজে নিব। এবার আমি এতে টমেটোগুলো দিয়ে দিয়েছি, সাথে তেঁতুলের কাঠটাও দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে এটার পানি শুকিয়ে নিব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে নিচ্ছি কিছুটা। দেখুন পানিটা শুকিয়ে এসেছে, তা আমি কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি এখানে। এখন এরপর আমি এতে অ্যাড করে দিব বিট লবণ। বিট লবণ আপনারা সবাই চেনেন। এরপর আমি কিছু সিরকা অ্যাড করে দিচ্ছি, যাতে আচারটা নষ্ট না হয়ে যায়। দেখুন এটা প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি আবার সরিষার তেলে শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার কিছু রসুন কুচি অ্যাড করে দিব। এবার এটা টমেটোর সাথে যোগ করে দিব। এগুলি পরে দেওয়ার কারণ হচ্ছে নইলে রসুনটা গলে গিয়ে এটার ফ্লেভার নষ্ট হয়ে যায়। দীর্ঘক্ষণ জাল করলে রসুনের কোনো ঘ্রাণই থাকে না এবং 5 ফোড়নের ঘ্রাণটাও চলে যায়, তাই এগুলি শেষে এড করা। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।